ঝাড়খণ্ড রাজ্য দখল করতে উঠে পড়ে নেমেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে এসে হেমন্ত সোরেন সরকারকে নজিরবিহীনভাবে আক্রমণ করছেন। কখনো দুর্নীতি, কখনো বাংলাদেশি অনুপ্রবেশকারী, কখনো বা জনজাতিদের নিয়ে। এবং 16ই নভেম্বর হেমন্ত সোরেন সরকারকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেছেন, হেমন্ত সোরেনের সরকার ঝাড়খণ্ডকে দুর্নীতির আস্তানা বানিয়েছে। বিজেপি সরকার গড়লে রাজ্যবাসীর জন্য বরাদ্দ লুটের টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বলেন, জেলে পাঠানো হবে দুর্নীতিবাজদের। ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচন জিততে রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে এভাবে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য অভিযুক্ত করেছেন রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। অমিত শাহ তীব্র কণ্ঠে সোরেন সরকারের বিরুদ্ধে রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের পাঠানো তহবিল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন। বলেন, যারা ঝাড়খণ্ডের যুবক, দলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদের জন্য বরাদ্দ লুট করে এবং 23শে নভেম্বর পর্যন্ত তারা যেন খুশি থাকে। কারণ বিজেপি একবার যদি সরকারে আসে তাহলে প্রতিটি টাকা পুনরুদ্ধার করা হবে এবং সেই টাকা ফেরত দেওয়া হবে। রাষ্ট্রীয় কোষাগারে লুটেরা কারাগারে যাবে, এভাবে তিনি মন্তব্য করেন বক্তৃতায়। তিনি বেশ কিছু উদাহরণও দেন। তিনি বলেন, একজন কংগ্রেস সাংসদের বাড়িতে 350 কোটি টাকা পাওয়া গেছে। নগদ গণনা করার জন্য 27টি মেশিন আনা হয়েছিল। সোরেনের সরকার একজন মন্ত্রীর আলমগীর আলমের বিয়ে থেকে 30 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তবুও হেমন্ত সোরেন বা কংগ্রেস কেউই এ বিষয় নিয়ে একটিও কথা বলেনি। রাজ্য কেন্দ্রের অবদান নিয়ে হেমন্ত সোরেনের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2004 থেকে 2014 সাল পর্যন্ত ইউপিএ সরকার ঝাড়খণ্ডকে মাত্র 84,000 কোটি টাকা দিয়েছিল। বিপরীতে নরেন্দ্র মোদী সরকার 2014 সাল থেকে এখনো পর্যন্ত 3.9 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি কিষাণ সম্মান নিধির অধীনে 30 লক্ষ কৃষককে সাহায্য, 4.68 লক্ষ লাখপতি দিদিকে সহায়তা, 2 লক্ষ টয়লেট নির্মাণ, 2.65 কোটি পরিবারকে 5 কেজি বিনামূল্যে চাল বিতরণের পাশাপাশি এইমস তৈরি, কেন্দ্রের এমন নানা রকম কৃতিত্বের তালিকা তুলে ধরেন। একটি আইআইটি কলেজ ও দেওঘরে বিমানবন্দর তৈরির কথাও বলেন। বিজেপি আমলে তৈরি হয়েছে বলে দাবি করেন অমিত শাহ। অমিত শাহ ভোটারদের একটি বিজেপি সরকার নির্বাচন করার আহ্বান জানিয়ে প্রতিশ্রুতি দিয়ে বলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি সুবিধাভোগীর অ্যাকাউন্টে 2,100 টাকা করে দেবেন এবং গ্যাস সিলিন্ডার দেবে মাত্র 500 টাকায়। বেকারত্ব ভাতার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার জন্য সোরেন সরকারের সমালোচনা করে তিনি আশ্বাস দিয়ে বলেন, বিজেপি সরকার রাজ্যে 2.85 লক্ষ সরকারি চাকরি শূন্যপদ পূরণ করবে। ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে যে উদ্বেগ তা তিনি মুক্ত হতে বলেন এবং বলেন, আদিবাসীদের এই ইউনিফর্ম সিভিল কোডের আওতায় বাইরে রাখা হবে। বিজেপি প্রার্থীদের সমর্থনে দুমকায় একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঝাড়খণ্ড হাইকোর্ট ভোটার তালিকা থেকে অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ এবং অপসারণের নির্দেশ দিয়েছিলেন এবং যদি তার হৃদয় সামান্যতম এ বিষয়ে সততা থাকে তবে হাইকোর্টের আদেশ তিনি মেনে চলার প্রতিশ্রুতি দেন অমিত শাহ এবং সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে তার যে অর্থ তা সেই হিসাব এবং সে কোথায় খরচ করেছে সেই সমস্ত বিষয় দিক, এমনটা তিনি দাবি করেন। অমিত শাহ আরো বলেন যে ঝাড়খণ্ড বাংলাদেশ সীমান্তে যেখানে যে সমস্ত বন, নদী, জঙ্গল, পাহাড় আছে সেখানে বেড়া দেওয়া
এমনকি বিএসএফ এর পাহারা দেওয়া কঠিন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অনুপ্রবেশকারীরা সহজেই লুকিয়ে ঢুকছে। আর সেই অনুপ্রবেশকারীদের রেশন কার্ড থেকে শুরু করে নাগরিকত্ব সবকিছু পাইয়ে দিচ্ছে সোরেন সরকার। এর পাশাপাশি এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সেখানকার যে সমস্ত আদিবাসী মহিলা আছে তাদের বিয়ে করে, একটি নয় একাধিক বিয়ে করছে, এবং সেই বিয়ে করে তাদের জমি দখলেরও কথা বলেন। এবং যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এমন আইন করা হবে যাতে করে বাংলাদেশি এই অনুপ্রবেশকারীরা কোনোভাবে আদিবাসীদের বিয়ের মাধ্যমে কোনো সুযোগ সুবিধা পাবেন না, এমনকি তাদের খুঁজে বার করে আবার ফেরত পাঠানোর কথা বলেন। একদিকে হেমন্ত সোরেন সরকারকে কড়া ভৎসনা করেন এবং রাজনৈতিক যে আক্রমণ সেটা করেন, পাশাপাশি যারা অনুপ্রবেশকারী আছেন তাদের উদ্দেশ্যে ছিল অমিত শাহের তীব্র কড়া থ্রেট।